নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আজ নিয়ে এসেছি কাঁচকলার কোপ্তা কারি। উপকরণগুলি স্ক্রিনে দেওয়া আছে। কাঁচকলা আলু সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আদা কোড়ানো, ভাজা মশলা। সমস্ত উপকরণগুলি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এরপরে হাতের সাহায্যে গোল গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি সমস্ত বড়াগুলিকে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে এলে ছেড়ে দিচ্ছি বড়াগুলি ভাজার জন্য। আস্তে আস্তে বড়াগুলিকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যাতে ভেতরে কাঁচা না থেকে যায়। বড়াগুলি রং ধরা অবধি আমি ওয়েট করছি। দেখুন একটা সুন্দর রং আসছে। এভাবে উল্টে পাল্টে সমস্ত বড়াগুলিতে রং ধরার জন্য আমি ভেজে নিচ্ছি। এবার তেল থেকে সমস্ত বড়াগুলি তুলে নিচ্ছি। আস্তে আস্তে সমস্ত বড়াগুলি এভাবে ভেজে নেব। ওই তেলেই ছেড়ে দিলাম আলু ভাজার জন্য। দিয়ে দিচ্ছি একটু লবণ, আর সামান্য পরিমাণে দিয়ে নেব একটু হলুদ গুঁড়ো। আলু ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন এবং তেজপাতা, সঙ্গে টমেটো কুচো। সমস্ত উপকরণগুলি নেড়ে নেওয়ার পরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়তে লাগলাম। সামান্য একটু লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এরপরে আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলিকে ভাজার জন্য নেড়ে নিচ্ছি আবারও। সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি। সমস্ত উপকরণগুলি দিয়ে আবারও নাড়তে থাকলাম মশলাগুলি ভাজার জন্য এবং ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেব আলু সেদ্ধ হওয়ার জন্য। আবারও আমি চাপা দিয়ে দেব। তার আগে দিয়ে নিচ্ছি একটু মিষ্টি। আবারও ঢাকনা খুলে দেখে নিলাম আলু সেদ্ধ হয়েছে কিনা। বড়া দিয়ে দিচ্ছি এবার। বড়া এবং আলু ঝোলের সঙ্গে ফুটতে লাগলে চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিলাম। দিয়ে দিচ্ছি একটু ঘি এবং সামান্য পরিমাণে একটু গরম মশলা। আমার রান্না কমপ্লিট। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।